আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে পর্তুগালে ফুড ডেলিভারির কাজ। এখানে ফুড ডেলিভারির কাজ করতে হলে ৩ টা ওয়েবসাইট আছে। সেটা হচ্ছে বোল্ট, প্রধানত হচ্ছে উবার ইট, দ্বিতীয় বোল্ট এবং তৃতীয় হচ্ছে গ্লোভো। গ্লোভো হচ্ছে পর্তুগালের নিজস্ব সফটওয়্যার এবং উবার ইটস এবং আপনার বোল্ট ইন্টারন্যাশনাল। তো যাই হোক, আপনি যদি এইগুলি দিয়ে কাজ করতে চান, বিশেষ করে ওভার এবং বোল্ড করতে হলে আপনাকে আপনার এই দেশের রেসিডেন্ট পারমিট লাগবে। তাছাড়া আপনি নিজের নামে অ্যাকাউন্ট করতে পারবেন না। আর তাছাড়া যারা ওভার ইটস করে বা ফুড ডেলিভারি কাজ করে, তারা অন্যের আইডি ভাড়া নিয়েও করতে পারে। এখানে এই সুযোগটা আছে এবং এখানে কিছু জটিলতাও আছে। সেলফির কিছু ঝামেলা থাকে। যার আইডি তার সেলফি চায় সেগুলি দিতে হয় বা সেগুলি টাইম মতো প্রোভাইড করতে হয়। তবে এখানে অনেকের প্রশ্ন যে ফুড ডেলিভারি কাজ করে কত টাকা ইনকাম করা যায়। আসলে আপনি যদি ফুড ডেলিভারি কাজ করতে যান, আপনি যদি ওভার এবং বোল্ট দুইটা চালান তাহলে হচ্ছে এক ধরনের, আর যদি আপনি গ্লোভো চালান, তিনটেই চালাতে চান তাহলে তা হচ্ছে আরেক ধরনের কাজ। তো তিনটে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই সেই সময় দিতে হবে। ইনকাম কত, এটা সবের প্রশ্ন থাকে। আসলে ইনকামটা ডিপেন্ড করে আপনার আইডির র্যাঙ্কের উপর এবং আপনার সময় দেওয়ার উপর। আপনি 5 ঘন্টা 8 ঘন্টা কাজ করে যে টাকা ইনকাম করবেন, যে ব্যক্তি 15 ঘন্টা কাজ করবে সে কি সেম টাকা ইনকাম করবে? যে যত বেশি সময় দিবে সে তত বেশি ইনকাম করবে, এটাই নিয়ম। তো এখানে তুলনামূলকভাবে আপনার ওভার ইটসে গ্লোভো এবং বোর্ডের তুলনায় আপনার পেমেন্ট একটু ভালো দেয়। যেহেতু আমি নিজেও ওভার ইটসে কাজ করতেছি, আপনি এখানে দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে সাইকেলে এবং আরেকটা হচ্ছে স্কুটি বা বাইকের মাধ্যমে। স্কুটি বা বাইকে করতে গেলে আপনাকে অবশ্যই এখানে লাইসেন্স লাগবে, আর যদি আপনি সাইকেলে করতে চান তাহলে লাইসেন্সের প্রয়োজন হয় না। তো করতে পারেন আপনি, অসুবিধা নাই। কিন্তু কথা হচ্ছে এখানে অন্যান্য ইউরোপের কান্ট্রির তুলনায় এখানে ইনকাম খুবই সামান্য। আপনি 12 ঘন্টা 15 ঘন্টা কাজ, যদি 15 ঘন্টা কাজ করেন বা ধরেন 12 ঘন্টায় কাজ করলেন, 12 ঘন্টা কাজ করলে শুধু যদি আপনি ওভারে কাজ করেন, 12 ঘন্টা যদি আপনি বাইসাইকেলে কাজ করেন তাহলে 25 থেকে 30 টাকা ইনকাম করতে পারবেন। এখানে অনেকেই বলে 70 টাকা 80 টাকা 100 টাকা। ভাই, আমি পাই নাই। আমি 15 ঘন্টাও সময় দিছি। আমার আইডির র্যাঙ্কও মোটামুটি ভালো। আমার নিজের আইডি আমি নিজে চালাই। মোটরসাইকেলে করা যায়। মোটরসাইকেলে আমি 8 সপ্তাহ চালাইছি বাইসাইকেলে। আমি আপনাদেরকে দেখাবো আমার প্রথম দিনের ইনকাম। আমি আপনাদেরকে ইজি দেখাচ্ছি। এখানে আছে আমার প্রথম দিন শুরু করলাম, প্রথম দিনের ইনকাম সাইকেল দিয়ে এখানে, এবং পুরো সপ্তাহ কাজ করার পর আমার এক সপ্তাহে কত টাকা ইনকাম হলো। এখানে যে আরেকটা দেখেন, আরেকটা ছবি দিলাম। এটি হচ্ছে আমার পুরো সপ্তাহের ইনকাম। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে সাইকেল দিয়ে করলে হচ্ছে এক ধরনের ইনকাম হয়, আর মোটর সাইকেলে করলে আপনার আরেক ধরনের ইনকাম হয়। তবে রিস্কও অনেক বেশি মোটর সাইকেলে। সাইকেলের জন্য আপনাকে এখানে দেখা যাচ্ছে যে এতটা পেইন হইতে হয় না, কিন্তু মোটরসাইকেলে এখানে রিস্ক অনেক বেশি, কারণ এখানে গাড়ি প্রচুর পরিমাণ এবং আপনি যখন লাইসেন্স নিয়ে গাড়ি চালাবেন আপনাকে অবশ্যই এখানে ট্রাফিক নিয়ম রুলস মেনে চলতে হবে এবং মানতে হবে। এবং বিশেষ করে এখন শুরু হচ্ছে বৃষ্টি। গতকালকে এখানে বৃষ্টি হয়েছে। আমি মানে কি বলবো, বাইকে ব্রেক ধরলেই স্লিপ কাটা দেয়। তো ভাই, খুব রিস্কি। যারা বাইকে করেন বা করবেন বা যারা ফুড ডেলিভারি কাজ করতে চান, যারা বাইকে করবেন, তারা বিশেষ করে বৃষ্টি বাদলের দিন অবশ্যই খেয়াল করতে হবে এবং খুবই সতর্কতার সহিত এখানে ডেলিভারি কাজ করতে হবে। ব্রেক ধরার বিষয়ে খুব সাবধান। ভাই, আমি গতকালকে ভয় পেয়ে গেছি। না, আমি ব্রেক ধরছি, দেখি যে সাইকেল মানে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলা অশেষ রহমতে আপনাদের দোয়ায় কন্ট্রোল করে শুধু হয়ে দাঁড়াতে পারছি। হয়তোবা অ্যাক্সিডেন্ট হলে হইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা হয়তো বা বাঁচাইছে। তো যাই হোক, ওভার ইটস আপনি কাজ করতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে চাকরি না থাকবে। ভাই, চাকরির কোনো ঝুড়ি নেই, চাকরির উপরে কোনো কিছু নেই। সবাই বলে চাকরি দাসত্ব, এটা ওইটা। আসেন ভাই, রুডে নামেন। পর্তুগালে বা নিজের স্বাধীন নিজের ব্যবসা যখন করবেন তখন হচ্ছে ভিন্ন কথা। আর যখন আপনি এইসব কাজ করবেন, ডেলিভারি কাজ করবেন, তখন বুঝবেন ভাই, বসে থাকিয়া অর্ডার নেওয়া, একটা অর্ডারের জন্য কত সময় ওয়েট করতে হয়, অনেক ধৈর্যের বিষয় ভাই। তো আমি সাজেস্ট করবো সবাইকে, আমি নিজেও ট্রাই করতেছি, সবাইকে সাজেস্ট করবো যারা ওভার ইটস করেন বা যাই করেন,
আপনারা পাশাপাশি চাকরি খুঁজেন, চাকরি করেন। যদি সুযোগ পান চাকরি শেষে, যদি মনে হয় যে না পার্ট টাইম হিসেবে করতে পারবেন, পার্ট টাইম হিসেবে আপনি ওভারহেডস রাখতে মানে ডেলিভারি কাজ রাখতে পারেন। আর বাকিটা আপনাদের ইচ্ছা। আমি আমার ইচ্ছাটা, আমার বক্তব্যটা আপনাদেরকে বললাম। কারণ হচ্ছে ভাই এখানে কি বলবো ভাই, পর্তুগালের জীবনটা আসলে এতটা সহজ না, চাকরি পাওয়াটাও এতটা সহজ না। চাকরির জন্য আপনাকে এখানে ভাষা শিখতে হবে, ভাষা জানতে হবে। আপনার অল্প অল্প ভাষায় হবে না, পুরোপুরি ভাষা লাগবে। যেখানে কাজ করতে যাবেন আপনাকে এখানে ভাষার প্রায়োরিটিটা সবচেয়ে বেশি। আপনি ইংলিশ জানলে ওকে, ইংলিশ না জানলেও ওকে, কিন্তু পর্তুগিজ জানতে হবে। পর্তুগিজ ছাড়া আপনার চাকরি পাওয়াটা খুব কঠিন। ভাই আমি ভুক্তভোগী, আমি ভুগতেছি। আমার মতো আরও বহুত আমার ভাই বন্ধু আছে যারা ট্রাই করতেছে। কারো কারো চাকরি হইতেছে, কারো কারো চাকরি হওয়ার পরও চলে যেতেছে, কারণ তারা ভাষায় পারদর্শী নয়। তো ভাই ফুড ডেলিভারি কাজ করতে পারেন, তবে রিস্ক অনেক, ইনকাম খুবই সামান্য। আপাতত নিজেকে টিকিয়ে রাখার জন্য যা করা, যদি কিছু করতে চান তাহলে করতে পারেন। কারণ নিজের থাকা খাওয়ার তো একটা খরচ আছে, হয়তো ওই খরচটা আপনি কষ্ট করে দিনে রাতে মেহনত করে উঠাইতে পারবেন, তাছাড়া আর কিছু হয় না। আপনি এখানে ফুড ডেলিভারি করে বুড়ি বুড়ি টাকা ইনকাম করতে পারবেন না। ঠিক আছে ভাই, তো আজকে এই পর্যন্তই। ফুড ডেলিভারি নিয়ে আরও কিছু বিস্তারিত, আরও গভীর কথা আছে, সেগুলি আমি দ্বিতীয় পার্টে বলবো। আল্লাহ হাফেজ।